হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আমি ভালো আছি, মোটামুটি এই তো চলে যাচ্ছে। তো আজকের কিছু আমি এইভাবে অ্যারেঞ্জ করি আর কীভাবে অর্গানাইজ করে রাখি, কোন সময়ের মধ্যে কোন কাজগুলো করি, তো আমার এই সংসারের ছোটো ছোটো ক্লিপগুলো আমি তুলে ধরবো। ভালো লাগলে অবশ্যই সাথে থেকো। তো আজকে হচ্ছে সকাল 7টা থেকে দেখো কাজগুলো স্টার্ট করেছে। প্রথমেই আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এদিকে চাটা একবার খাওয়া হয়ে গেছে, চায়ের সঙ্গে মানে ওই তো বিস্কুট টিস্কুট। তো এখন আগে বিছানাটা গুছাবো, ঘর দুয়ার গুছিয়ে নিয়ে তারপরে বাইরের আবার কাজকর্ম করব। স্নান, পূজা, রান্না সবই বাকি আছে, সবই দেখাবো একটু একটু করে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে। তো প্রথমে বিছানাটা গুছিয়ে নিলাম, ক্যাথা বিছানা তো থাকেই। আর যেহেতু ঠান্ডা ঠান্ডা মানে পরে আর কি, তারপরে হচ্ছে বৃষ্টি এখন পড়ছে, তো এই জন্য কিন্তু ক্যাথাটা বিছানাতে থাকেই, লাগে আমার একটা কথা সবসময়। তো রাতে কিছু বাসন মেজে রেখেছিলাম, তো এই বাসনগুলো এখন গুছিয়ে নিব। তো বিছানা ওইদিকে ঘর গুছিয়ে চলে এসেছি, ঝাড়ঝাঁটা দেওয়া হয়ে গেছে ঘর দুয়ার। আর হচ্ছে এখন বাসনগুলো জায়গা মতো সব গুছিয়ে রাখবো এক এক করে। তো এক এক করে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার লাইফে কীভাবে স্ট্রাগল করে এগিয়ে যাচ্ছি, কীভাবে নিজের সংসার গুছাচ্ছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি দেখতে থাকো, ভালো লাগবে। তো এই অবধির সাথে থাকলে অবশ্যই ভিডিওটা একটু লাইক কমেন্ট করে যাবে, তাহলে বুঝতে পারবো হয়তো তোমরা দেখেছো। দেখে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে দিও। অবশ্যই তোমাদের কমেন্টগুলো আমি পরে তুলে ধরবো। তো দেখো পুরো রান্নাঘরটা নিচের রান্নাঘর। এখানে আমি যখন বাড়িতে কোনো কেউ আসে, অতিথিরা, ননদরা, তখনই আমি এখানে রান্না করি। তাছাড়া উপরে আরেকটা রান্নাঘর আছে, ওই রান্নাঘরেই এখন বর্তমানে রান্না করছি। তো দেখো চলে এসেছি উপরে। উপরে এই ঘরটা আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, এই ঘরে টুকিটাকি কিছু গুছিয়ে নেব। তো উপরেই এখন রান্না করি, সবটা বুঝতে পারবে, দেখতে থাকো। আর এই যে ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নিয়ে এখন আমি বাইরে কাজগুলো করে নেব। তো আমার সংসারের নিত্যদিনের কাজগুলো তোমরা দেখতে পাবে। তো আমার এগুলো প্রত্যেকেই করে থাকি, প্রত্যেকেই ধরনটা আলাদা হয়, আমাদের দেখার একটা রুচিও থাকে। এইভাবে যাদের গোছানো কাজকর্ম প্রায় আমরা অনেকেই দেখতে পছন্দ করি ধীরে সুস্থে। আমার তো আমি যখন কাজকর্ম করি খুব ধীরে সুস্থে, খুব বেশিরভাগই যখন তাড়াহুড়ো থাকে তখন একটু স্পিড দিতে হয় আর কি। আমার ধীরে সুস্থে কাজ করতে ভীষণ ভালো লাগে। ঝটপট করে রান্নাবাড়ি সেরে নেওয়ার কথাটা আমার মা বলেন যে কাজকর্ম করে বসে থাকবি, কাজ নিয়ে বসে না থেকে আগে কাজকর্মগুলো সেরে নিবি, দিয়ে তারপরে যা করার করবি। তো সেই চেষ্টাই করে যাচ্ছি, আগে কাজকর্মগুলো করে নিই। তো ভ্লগ করলে কিন্তু ভিডিও তৈরি বানালে একটু সময় লাগে, ক্যামেরা এদিক ওদিক নিয়ে ঘোরানো, এডিটিং করা, সেগুলো পরের ব্যাপার, সেগুলো পরে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো এই ঘরে ড্রেসিং টেবিলটা ওটা আমার শাশুড়ি মার অনেক দিনের পুরনো, তো উপরে রাখা আছে, তো পরিষ্কার করে নিলাম। দেখো এর মধ্যে বৃষ্টিও এসেছিলো, তো ভাবলাম উঠানটা ঝাড় দিয়ে নিই। তো বৃষ্টি পড়তেই থাকবে, যেদিন হয় সেদিন সারাদিনই একটু 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 করে পড়তে থাকে, তো সেই জন্য সব জানালাগুলো বন্ধ করে রেখেছিলাম। তো এদিকে আমি উঠানটা ঝাড় দিয়ে নিলাম। আর এখন হচ্ছে স্নান করব, ফুল তোলা হয়নি গাছে। তো এই তো জামাকাপড় ছেড়ে নিয়ে এখন ফুলগুলো তুলে নিচ্ছি। ফুলগুলো তোলা হওয়ার পর তারপর স্নান দান করে আগে পুজোটা সেরে নেব। তো এই যে এক এক করে বাড়ির গাছের ফুলগুলো দেখতেও ভীষণ ভালো লাগে। তারপরে তো ভালো লাগে ঠাকুরের চরণে দিতে, সাজাতে। কী সুন্দর একটা বেলি ফুল ফুটেছে। আর এই দিকে দেখো এই যে গাছের কড়িগুলো না ফুলের কড়ি হয়ে পড়ে যাচ্ছে। ফুল তুলতে কিন্তু একটু অনেকটাই লেট হয়ে গেল, এর মধ্যে অনেকটাই সময় পেরিয়ে গেছে। তো দেখো বৃষ্টির পরে হালকা রোদও উঠে গিয়েছে, তো বৃষ্টিটা বেশিক্ষণ হয়নি। ফুলগুলো সব তুলে নিলাম, খুব সুন্দর অনেক রকম ফুল দিয়ে পুজো করতে কিন্তু ভীষণই ভালো লাগে। প্রায় প্রত্যেক দিনই একটু একটু করে এই ফুলগুলো ফুটে। আর এইদিকে জবা ফুলগুলো রয়েছে অনেক উঁচুতে, সেজন্য লাঠি দিয়ে পারতে হচ্ছে। এইবার হচ্ছে স্নান করে নেব, স্নান করে নিয়ে পুজোটা আগে সেরে নেব। তো
তো এত ফুল দিয়ে কিন্তু পূজা করতে আমার ভীষণ ভালো লাগে। মেয়েকে আগে ব্রেকফাস্টটা দিয়ে দিলাম, তো ডিম টোস্ট করে দিলাম ওকে আজকে, আমি পরে খেয়ে নেব। তো স্নান করে নিয়েছি, এখন আমি পুজোর ঘরে চলে এসেছি। তো চলো আগে ভক্তি করে পুজোটা এদিকে করে নিই, তোমরা দেখতে থাকো। তো পুজো এদিকে হয়ে গেল, পুজো করে নিয়ে রান্নার ঘরেও চলে এসেছি। এইদিকে হচ্ছে রান্নাটা করে নেব আজকে ডিমের ঝোল। তো দেখো প্রথমে ডিমের আলুগুলো আমি ভাপিয়ে নিয়েছি, দিয়ে এখন মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি, হালকা গামাখা আজকে ঝোল করব। তো আমাদের আবার ঝোল না হলে হয় না, গামাখা তরকারি কিন্তু খেতে চায় না, ভালো তো লাগেই কিন্তু শুকনো শুকনো খেতে পারে না, একটু ঝোলই আমি করি। তো এদিকে আমার রান্না হয়ে গেল ডিমের ঝোল, দেখো পাটির শাকটা করছি, তারপরে এইদিকে মোচার ঘন্ট করে নিয়েছি, তারপরে একদম খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে চলে এসেছি বিকেলবেলায়। তো দেখো বিকেলের পরে সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে। তো এদিকে হচ্ছে যেহেতু বৃষ্টির ওয়েদার ছিল সেজন্য ঠান্ডা ঠান্ডা, মেয়ে এদিকে একটু কিন্তু সোয়েটার ওপরে রয়েছে, ওর জন্য এদিকে মোমো নিয়ে এসেছে, ও মোমো খাবে, খেতে ভীষণ ভালোবাসে। তো আমি এদিকে পাওভাজি খাবো, এদিকে হাজব্যান্ড ভিডিও করছে, ও এটা বলে ফেসবুকে দিবে। তো ও কিন্তু এরকমই মজাদার আর সবসময় করতে থাকে, তো ভীষণই ভালো লাগে থেকে থেকে। এদিকে মেয়েকেও ওই নিচ্ছে, তো যাই হোক ও মোমো খাবে, আমরা এদিকে পাওভাজি নিয়ে এসেছে, সেটা খেয়ে নেব। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও আসবো নতুন একটি ভ্লগ ভিডিও নিয়ে তোমাদের ভালোবাসায়।